নারীরা ভেতরে ভেতরে উত্তেজিত হলে এই 5টি সংকেত পাবেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। নারীদের মন নাকি স্বয়ং বিধাতাও বোঝেন না, আর আপনি তো সামান্য মানুষ। তারা মুখে বলবে একটা, কিন্তু মনে মনে চাইবে অন্যটা। এই যেমন ধরুন, আপনি হয়তো ভাবছেন সে আপনার উপর রেগে আগুন হয়ে আছে, অথচ ভেতরে ভেতরে সে হয়তো আপনার রোমান্টিক ইশারার অপেক্ষায় ব্যাকুল। নারীরা সরাসরি মুখে কিছু না বললেও তাদের শরীর আর আচরণ কিন্তু সব সত্যি বলে দেয়। আজ আমরা এমন 5টি অদ্ভুত আর বৈজ্ঞানিক সংকেত নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি নিশ্চিত হবেন যে ডাল মে কুছ কালা হে। ভিডিওর 3 নম্বর সংকেতটা কিন্তু সবচেয়ে মজার আর মারাত্মক। ওটা মিস করলে সারা জীবন আফসোস করবেন, তাই একদম শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি যদি এখনো সিঙ্গেল হয়ে থাকেন, তবে এই ভিডিও আপনার জন্য ক্র্যাশ কোর্স। আর যদি রিলেশনে থাকেন, তবে তো এটা আপনার জীবন বাঁচানোর মন্ত্র। চলুন মূল রহস্যে ঢোকা যাক। সংকেত নাম্বার 1, ঘন ঘন চোখের পলক এবং চোখের ভাষা। প্রথম সংকেতটি লুকিয়ে আছে তার চোখে। কথায় বলে, চোখ হলো মনের আয়না। কোনো নারী যখন আপনার উপস্থিতিতে ভেতরে ভেতরে উত্তেজিত বা রোমাঞ্চিত বোধ করে, তখন তার চোখের মণি বা পিপিল নিজ থেকে বড় হয়ে যায়। এটি একটি সম্পূর্ণ অবচেতন শারীরিক প্রক্রিয়া, যা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু তাই নয়, সে আপনার দিকে তাকানোর সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘন ঘন চোখের পলক ফেলবে। সে হয়তো মুখে খুব সাধারণ গল্প করছে, কিন্তু তার চোখে আপনার চোখ মুখের দিকে বারবার ঘুরে আসবে। কি ভাবছেন? আপনার ক্রাশও কি আপনার সাথে কথা বলার সময় এমন করে? দাঁড়ান, আসল টুইস্ট তো কেবল শুরু। সংকেত নাম্বার 2, চুলের সাথে খেলা এবং স্পর্শের বাহানা। মেয়েরা যখন কোনো পুরুষের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে, তখন তারা অজান্তে নিজের চুল নিয়ে খেলতে শুরু করে। আঙ্গুল দিয়ে চুল পেঁচানো, বারবার ঘাড়ের এপাশ থেকে চুল অন্য পাশে নেওয়া, এগুলো সবই মনোযোগের আকর্ষণের গোপন খেলা। বিজ্ঞান বলে, নারীরা যখন উত্তেজিত বা নার্ভাস থাকে, তখন তারা নিজেদের ত্বক স্পর্শ করে শান্ত হওয়ার চেষ্টা করে। একে সেলফ সুদিং আচরণ বলা হয়। খেয়াল করে দেখবেন, সে কি আপনার সাথে কথা বলার সময় নিজের গলা, কলার বোন বা ঠোঁটে বারবার হাত দিচ্ছে, অথবা হাসির ছলে কি আপনার কাঁধে বা হাতে আলতো করে স্পর্শ করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নিন গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। সংকেত নাম্বার 3, গলার স্বরের পরিবর্তন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি সেই 3 নম্বর সংকেতে, যার কথা শুরুতেই বলেছিলাম। কোনো নারী যখন ভেতরে ভেতর উত্তেজিত হন, তখন তার গলার স্বর বা ভয়েস টোন পুরোপুরি বদলে যায়। সে যদি অন্য সবার সাথে একটু জোরে বা স্বাভাবিক গলায় কথা বলে, আপনার কাছে আসার সাথে সাথে তার গলা নরম, নিচু এবং কিছুটা ফিসফিস হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে, আকর্ষণের সময় নারীদের কণ্ঠস্বর আরো বেশি আকর্ষণীয় এবং মৃদু হয়ে ওঠে। সে অবচেতনভাবে আপনাকে বোঝাতে চায় যে এই কথাগুলো শুধু আপনার আর তার মাঝে সীমাবদ্ধ। এই সংকেতটি কিন্তু 100% কার্যকরী। আপনার পার্টনারের গলার আওয়াজ কি হঠাৎ এমন নরম হয়ে যায়? কমেন্ট করে জানান তো। পরের সংকেতটি আরো বেশি চমকপ্রদ। সংকেত নাম্বার 4, শরীরের ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ এবং দূরত্ব কমানো। চতুর্থ সংকেতটি হলো বডি প্রক্সিমিটি বা শারীরিক দূরত্ব। মানুষ যার প্রতি টান অনুভব করে, তার দিকে ঝুঁকে পড়ার একটি স্বাভাবিক প্রবণতা থাকে। আপনি যখন তার সাথে কথা বলছেন, খেয়াল করুন সে কি আপনার দিকে একটু ঝুঁকে বসেছে, সে কি তার পায়ের পাতা বা পুরো শরীর আপনার দিকে মুখ করে রেখেছে। একে বলা হয় ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো সে আপনার উপস্থিতিতে খুব কমফোর্টেবল এবং ভেতরে ভেতরে আপনার আরো কাছে আসতে চাইছে। যদি সে বারবার তার ওড়না বা গায়ের কাপড় ঠিক করতে শুরু করে, তবে বুঝবেন সে আপনার সামনে নিজে সেরা রূপে উপস্থাপন করার জন্য ভেতরে ভেতরে ছটফট করছে। সংকেত নাম্বার 5, অকারণে হাসি এবং ঠোঁট কামড়ানো।
আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে মিষ্টি সংকেত হলো অকারণ হাসি। আপনি হয়তো খুব একটা মজার জোকস বলেননি, তাও সে হেসেই খুন। কেন জানেন? কারণ আপনার উপস্থিতি তার মস্তিষ্কে ডোপামিন নামের হ্যাপি হরমোন বাড়িয়ে দিয়েছে। উত্তেজিত বা রোমাঞ্চিত হলে মেয়েরা অনেক সময় কামড় দিয়ে নিজের নিচের ঠোঁট ভেজানোর চেষ্টা করে। এটি অত্যন্ত শক্তিশালী এবং সাবকনশাস সংকেত। সে যখন আপনার চোখের দিকে তাকিয়ে হালকা হাসবে এবং অবহেলায় নিজের ঠোঁট কামড়াবে, তখন আর বুঝতে বাকি থাকে না যে তার মনের ভেতরে ভালোবাসার ঝড় উঠছে। তাহলে বন্ধুরা, এই 5টি সংকেতের মধ্যে কয়টি সংকেত আপনি মেলাতে পারলেন? তবে মনে রাখবেন, জোর করে কিছু খুঁজতে যাবেন না। এই সংকেতগুলো প্রাকৃতিকভাবেই প্রকাশ পায়। নারীদের সম্মান করুন, তাদের মন বোঝার চেষ্টা করুন এবং সম্পর্কে সততা বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটি টিপে রাখুন যাতে আমাদের আগামী কোনো রোমান্টিক ও মজাদার ভিডিও আপনার মিস না হয়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা।